হ্যালো বন্ধুরা, এই যে ভিডিওটা আছে এখানে আমরা যেটা ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে হিট এবং টেম্পারেচার। হিট অ্যান্ড টেম্পারেচার। ওকে, বাংলা মানে কি? বাংলা মানে হচ্ছে তাপ ও তাপমাত্রা। ঠিক আছে, এটা হচ্ছে তাপ এবং তাপমাত্রা। তো এই ক্লাসে আমরা ইন ডিটেলসে সব কিছু ডিসকাস করব। বোঝা গেছে? সব কিছু এখানে আমি ডিসকাস করতে চলেছি ইন ডিটেলসে। তো প্রথম কথা হচ্ছে যেটা আমি বলবো সেটা হচ্ছে, চলি তাহলে। হোয়াট ইজ হিট অ্যান্ড টেম্পারেচার? মানে তাপ এবং তাপমাত্রা কি? দেখো এটা যদি আমি ভালো করে যদি এক্সপ্লেন করি, দেখো ধরে নাও এখানে একটা কোনো কিছু একটা রেখেছো, একটা সিস্টেম, ধরে নাও পাত্র একটা রেখেছো যেখানে তোমরা কিছু খাবার রান্না করবে। আর তুমি এখানে কি করেছো, বাইরে থেকে হিট দিচ্ছ, তাপ দিচ্ছ। তাহলে দেখো হিট দিলে কি হবে? ঠিক আছে, যেটা দিচ্ছ সেটা কি দিয়ে? হিট দিলে এখানে কি, এটা গরম হবে। ওকে, টেম্পারেচারে তো পরিবর্তন হবে না, এটা ফুটতে শুরু করবে। তাহলে দেখো এখানে কি দেখছো তুমি, হচ্ছে তাপ মানে হচ্ছে এক প্রকার শক্তি। হিট ইজ আ ফর্ম অফ এনার্জি। ওকে, তাপ কি? তাপ হচ্ছে এক ধরনের শক্তি। আর টেম্পারেচার কি? টেম্পারেচারটা তাহলে কি? দেখো হিট তো বলে দিলাম একটা কি, তা এক প্রকার শক্তি। ঠিক আছে, আর তাপমাত্রা কি না টেম্পারেচারটা কি? ঠিক আছে, যেটা দেওয়ার ফলে, হিট দেওয়ার ফলে যেটা হবে সেটাকে বলা হচ্ছে তাপমাত্রা। ওকে, তাহলে এটা হচ্ছে কি রেজাল্ট অফ হিট। মানে এক কথা যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে তাপমাত্রা হচ্ছে কি তাপের ফল। মানে তাপ দেওয়ার ফলে যেটা ঘটবে সেটাকে কি বলা হয়? তাপমাত্রা হয়। বোঝা গেছে? ওকে। একটা যদি আমি বেসিক এক্সাম্পল দিই, ধরুন একটা রুম আছে, একটা কোনো কন্টেইনার আছে। বোঝা গেছে? এটা একটা কোনো কন্টেইনার। তাহলে এখানে আমরা কি করেছি, এখানে আমরা বাইরে থেকে হিট দিয়েছি, বাইরে থেকে হিট দিয়েছি। তাহলে হিট দিলে কি হবে ভাবো, এখানে যদি আমরা বাইরে থেকে হিট দিই তাহলে কি হবে? এই যে মলিকুলগুলো আছে, এই যে পুরো সিস্টেমের মধ্যে মলিকুলগুলো আছে, তারা কি হবে? ভাইব্রেট করতে থাকবে, মানে তারা ছুটোছুটি করতে শুরু করবে, র্যান্ডামলি তারা একটা মোশন পেয়ে যাবে। দেখো পরিষ্কারভাবে বোঝা গেছে না যায়নি? এখানে একটা কোনো কন্টেইনার আছে যেটাকে আমরা কি বাইরে থেকে হিট দিচ্ছি, এখানে কি দিচ্ছি? হিট দিচ্ছি। ওকে, তাহলে হিট দিলে কি হবে? হিট দিলে কথা হচ্ছে যখনই আমরা এটাকে হিট দেব, যখনই আমরা এটাকে হিট দেব, আমরা কি দিচ্ছি? এখানে হিট দিচ্ছি। তাহলে দেখো হিট দিলে এই যে মলিকুলগুলো আছে, এই যে এই যে অণুগুলো আছে, তারা কি হবে? ছোটাছুটি করতে শুরু করবে। ঠিক আছে, তাহলে কি কি ঘটবে যদি আমরা হিট দিই? প্রথম কথা হচ্ছে কি কি ঘটবে। ঠিক আছে, তাহলে যদি কোনো একটা সিস্টেমে হিট দেওয়া হয়, ওকে, দেখো এটা ছিল হট বডি, এটা ছিল হিট দিচ্ছে মানে এটা হট, আর এটা ঠান্ডা ছিল। তাহলে আমরা যদি কোনো কোনো একটা সিস্টেমকে হিট দিই, ঠিক আছে, তাহলে কি হবে? ভাবো কি হবে? ওকে, তাহলে যেটা ঠান্ডা বস্তু আছে সেটা কি হবে? গরম হতে শুরু করবে। ঠিক আছে, বা ধরে নাও এখানে একটা হট বডি আছে, এখানে একটা হট বডি আছে। ওকে, আর এখানে একটা কোল্ড বডি আছে। ঠিক আছে, এখানে একটা কোল্ড বডি আছে। তাহলে আমরা এখানে 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 কি দিচ্ছি? দুটোকে কন্ট্যাক্টে রেখেছি, মানে কানেক্ট করেছি। তাহলে দেখো এখানে কি হবে, এখানে এই যে হট বডি আছে, এই ধীরে ধীরে কোল্ড হতে শুরু করবে, আর এই কোল্ড বডি আছে সেটা ধীরে ধীরে কি হবে? হট হতে শুরু করবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। এই যে হট বডি আছে না, ধীরে ধীরে কি হবে? কোল্ড হবে, আর যে কোল্ড বডি আছে সেটা ধীরে ধীরে কি হবে? হট হতে শুরু করবে। ঠিক আছে, তো আমি যদি এটা পরিষ্কারভাবে লিখি, এটা ভালোভাবে লিখলে এভাবে লেখা যায়, হোয়েন আ বডি
ঠিক আছে, is kept in contact, okay, with a cold body, with a cold body, the cold body warms and the hot body cools down, cools down। মানে এখান থেকে তুমি কি বুঝতে পারছো, যে ধরে নাও একটা হট বডি আছে আর একটা কোল্ড বডি আছে, দুটোকে আমরা যদি কানেক্ট করি তাহলে কি হবে, তাহলে এখানে আমি দেখো পরিষ্কারভাবে লিখেছি, when a body is kept in contact with a cold body, then cold body warms and the hot body cools down। মানে যেটা ঠান্ডা বডি আছে সেটা ধীরে ধীরে কি হবে, গরম হবে, আর যেটা গরম বডি আছে সেটা কি হবে, ধীরে ধীরে ঠান্ডা হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আর সেকেন্ড পয়েন্ট আমি লিখছি, আমি এক একটা করে পয়েন্ট লিখবো আর এক একটা করে বোঝাবো। ঠিক আছে, তোমরা সুন্দর করে লিখে নাও, প্রত্যেকটা ভালো করে নোটস তৈরি করবে। ওকে, সেকেন্ডটা হচ্ছে দ্য ইন্টারনাল, ইন্টারনাল মানে আভ্যন্তরীণ, ঠিক আছে, আর এনার্জি মানে শক্তি, দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য কোল্ড, অফ দ্য হট বডি, অফ দ্য হট বডি decreases and the internal energy of the cold body decreases। মানে দেখো, আমি এখানে পরিষ্কারভাবে যদি বলি তাহলে কি বললাম, দেখো আমরা হিট দিচ্ছি, কোথায় দিচ্ছি, দেখো একটা কোল্ড বডির সাথে আগে বলেছি একটা বডি এ এর সাথে বডি বি কানেক্ট করলাম, তাহলে দেখো যখনই আমি কানেক্ট করছি এখানে কি হচ্ছে, হিটের ট্রান্সফার হচ্ছে, বডি এ থেকে বডি বিতে হিট ট্রান্সফার হচ্ছে। তাহলে দেখো যখনই এ বডিটা হিট পাচ্ছে না, এ বডিটা যখন হিট পাচ্ছে, তাহলে এখানে অসংখ্য মলিকুল আছে, এই যে অসংখ্য মলিকুল আছে এদের কি হবে, এরা এবার ভাইব্রেট করতে শুরু করবে, এরা একটা কি কাইনেটিক এনার্জি পেয়ে যাবে, মানে গতিশক্তি পেয়ে যাবে। তার মানে যখনই এদের কাইনেটিক এনার্জি, এরা জোরে জোরে ভাইব্রেট করতে শুরু করবে, এভাবে মুভ করতে শুরু করবে, জোরে জোরে ভাইব্রেট করতে শুরু করবে, তার মানে এদের ইন্টারনাল এনার্জিটা কি হবে, বাড়বে। কি হবে, এদের ইন্টারনাল এনার্জিটা বাড়বে। আর যেহেতু এটা কোল্ড হয়ে যাচ্ছে, এটা ইট ইজ বিকামিং হট, এটা কি কি লিখতে পারে, বিকামিং, বিকামিং হট বা গেটিং হট, ইটস গেটিং কোল্ড, ইটস গেটিং কোল্ড। সো একটা হট হচ্ছে আর একটা কোল্ড হচ্ছে, তার মানে কি, তার মানে আমরা এটুকু পরিষ্কার যে এখানকার ইন্টারনাল এনার্জি বাড়বে আর এখানকার ইন্টারনাল এনার্জি কি হবে, কমবে। হয়েছে, একটার ইন্টারনাল এনার্জি ধীরে ধীরে বাড়বে আর একটার ইন্টারনাল এনার্জি ধীরে ধীরে কমবে। ওকে আচ্ছা, আমি এখন থার্ড পয়েন্টটা লিখবো। যদি আমি থার্ড পয়েন্টটা লিখি, দেখো প্রত্যেকটা পয়েন্ট লিখবো আর প্রত্যেকটা পয়েন্টে এক্সপ্লেন করব, ঠিক আছে। Thus energy is transferred, মানে এনার্জি যেহেতু ট্রান্সফার হলো ফ্রম দ্য হট বডি টু দ্য কোল্ড বডি, ফ্রম দ্য হট বডি টু দ্য কোল্ড বডি, যেহেতু এনার্জি ট্রান্সফার হচ্ছে কোথায়, হট বডি টু কোল্ড বডি, ঠিক আছে। বোঝা গেছে, when the energy transfer from the hot body to the cold body, when they placed in contact, মানে কন্ট্যাক্ট মানে কি, যদি হট বডিটাকে কোল্ড বডির সাথে যুক্ত করা হয়, মানে
একে অপরের সাথে টাচ করে রেখেছি, এটা এ বডি হট আর বি বডি হচ্ছে কোল্ড, তবেই এনার্জি ট্রান্সফার হবে, ঠিক আছে, আদারওয়াইজ এনার্জি ট্রান্সফার হবে না। বোঝা গেছে? এবার দেখো 4 নম্বর পয়েন্টটা কি আছে, দ্য ট্রান্সফার অফ এনার্জি, ওকে, এটা হচ্ছে নন মেকানিক্যাল প্রসেস, নন মেকানিক্যাল প্রসেস, ঠিক আছে। মানে এখানে নন মেকানিক্যাল প্রসেস বলতে কি বোঝাচ্ছে, দেখো যখন কোনো একটা এনার্জি ট্রান্সফার হচ্ছে, আমরা জানি ওয়ার্ক করলেই শুধুমাত্র এনার্জি ট্রান্সফার হয়, আমরা মেকানিক্সে পড়েছি যে ভাই যদি আমরা কোনো ওয়ার্ক করা হয় তবে সেখান থেকে কি এনার্জি ট্রান্সফার হয়। কিন্তু দেখো এখানে যখন তুমি হট বডি থেকে কোল্ড বডিতে ট্রান্সফার হচ্ছে, আমরা শুধু যুক্ত করে রেখেছি, আমরা শুধু কন্ট্যাক্টে রেখেছি, এই কন্ট্যাক্টে রাখার ফলেই কিন্তু দেখো তোমরা এখানে একটা হট বডির সাথে আর একটা কোল্ড বডিকে কি করেছো, কন্ট্যাক্টে রেখেছো। আমরা কি কোনো এখানে ওয়ার্ক করছি, মানে কোনো কাজ করছি? নো, নো ওয়ার্ক ডান, নো ওয়ার্ক ডান, আমরা কোনো ওয়ার্ক করিনি। ওয়ার্ক না করা সত্ত্বেও দেখো একটা বডি থেকে আরেকটা বডিতে কি হচ্ছে, হিটের ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। তার মানে সেই জন্য বলা হয় দের ইজ নো মেকানিক্যাল ওয়ার্ক টুক প্লেস, কোনো মেকানিক্যাল ওয়ার্ক করা এখানে হয়নি। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো হিট কিভাবে ফ্লো হয়, আমি একটু যদি ডায়াগ্রাম দিয়ে দিই, ঠিক আছে, আমি একটা ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি। দেখো এখানে একটা হট বডি আছে, এটা বডি এ, এটা একটা বডি এ আছে, আগে লিখে নাও হিট ট্রান্সফার, হিট ট্রান্সফার, ওকে। হিট ট্রান্সফার কিভাবে হচ্ছে সেটা আমি এখানে এক্সপ্লেন করব। এখানে একটা বডি এ আছে, বোঝা গেছে, আর এখানে কি আছে, একটা বডি বি আছে, ওকে। আচ্ছা, যদি বডি এ থাকে বডি বি আছে, এটা হচ্ছে দেখো এখানে কিন্তু হিট অলরেডি আছে, এটা হচ্ছে হট, আর এটা কোল্ড, এটা ঠিক আছে। এখানে মলিকুলগুলো ভাইব্রেট করছে, এদিক 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 ওদিক বিভিন্নভাবে এইভাবে ভাইব্রেট করছে, বোঝা গেছে। আর এখানে যেহেতু এখানে কি আছে, কোল্ড বডি আছে, এখানে ভাইব্রেশনটা কম হবে, ঠিক আছে। তার মানে যদি আমরা এটাকে কন্ট্যাক্টে যুক্ত করি, কানেক্ট করে দিই, ঠিক আছে, তার মানে এখানে কি হবে ভাবো, এবার কি হবে, এটাকে যদি আমরা কন্ট্যাক্টে রেখে দিই, এখানেও ভাইব্রেশন ছিল, এখানেও ভাইব্রেশন ছিল, তাহলে এখানে এবার যেভাবে ভাইব্রেট হচ্ছিল, কারণ দেখো এখানে হিট ট্রান্সফার হবে, তাহলে এদের যা এনার্জি, এদের এই যে মলিকুলসগুলো যা এনার্জি ছিল, এই মলিকুলসগুলোর কি সেম এনার্জি হবে না আলাদা এনার্জি হবে, তোমরা নিজেরাই ভেবে বলো। ডেফিনেটলি সেম হবে, কারণ দেখো ভাই হিট তো ট্রান্সফার হচ্ছে, এখান থেকে এখানে হিট ট্রান্সফার হচ্ছে, তার মানে এখানকার যা এনার্জি আর এখানকার যা এনার্জি দুটোই সেম, ওকে। তাহলে এরা সেম ভাবে, মানে একইভাবে এদের ভাইব্রেশনটা হবে, মানে একইভাবে এরা মুভ করবে। বোঝা গেছে? ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো সবাই সুন্দরভাবে। ঠিক আছে, এবার চলো, এটা তো হলো হিট, এবার পরের পোর্শনে আসি, সেটা হচ্ছে টেম্পারেচার। দেখো টেম্পারেচার কি, ওকে, এটাও তোমাদের বুঝতে হবে, সেটা টেম্পারেচার কি, বলো টেম্পারেচার জিনিসটা কি। আমি যদি টেম্পারেচার কথা বলি, টেম্পারেচার জিনিসটা কি, দেখো টেম্পারেচারকে যদি আমি ডিফাইন করি, টেম্পারেচার is defined is defined as the degree of hotness or coldness of a body, of a body, মানে কোনো একটা বডি কতটা ঠান্ডা, কত ডিগ্রি ঠান্ডা আছে, মানে কোল্ড আছে, আর কতটা হট আছে, সেটাকে ডিফাইন করে কি টেম্পারেচার, ওকে। বোঝা গেছে? কোনো একটা বডি কতটা ডিগ্রি হট আছে আর কতটা কতটা হট আছে, মানে গরম আছে, আর কতটা ঠান্ডা আছে, সেটাকে কি ডিফাইন করে, সেটাকে ডিফাইন করে টেম্পারেচার দিয়ে আমরা ডিফাইন করা হয়। বোঝা গেছে? আচ্ছা, দেখো টেম্পারেচার কি একটা ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি?
ডেফিনেটলি যদি আমি টেম্পারেচারের কথা বলি, তাহলে তোমরা নিজেরাই বলবে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি? ডেফিনেটলি এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, রাইট? এটা কি ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি? ডেফিনেটলি এটা একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে? আর সেকেন্ড হলো এটার ইউনিট কি? দেখো ইউনিট তো বিভিন্ন দেশের মধ্যে বিভিন্নভাবে ইউনিটটা ইউজ করা হয়, ঠিক আছে? যেমন কোনো দেশে ধরে নাও যে ডিগ্রি সেন্টিগ্রেড ইউজ করা হয়, কোনো দেশে ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইট ইউজ করা হয়, কোনো দেশে আবার কেলভিন ইউজ করা হয়। কিন্তু এটাকে এসআই ইউনিটটা হলো কেলভিন, ঠিক আছে? এটা যে স্ট্যান্ডার্ড ইউনিট যেটা আছে ইন্টারন্যাশনাল ইউনিট, সেটা হলো কি কেলভিন। আশা করি বুঝতে পেরেছো। ওকে, ঠিক আছে।